সেনাবাহিনী জাতির বিশ্বাসের জায়গা, বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ। এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাদলের সদস্যদের প্রস্তুত রাখতে হবে। তাই আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ করতে হবে বাস্তবসম্মত। রোববার দুপুরে রাজবাড়ীর মিলিটারি ট্রেনিং এরিয়ার RMTA চরখাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন ম্যানুভার অনুশীলন পরিদর্শন শেষে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বেলা 11:54 ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে 12:36 দিকে প্রধান উপদেষ্টাকে বহন করা হেলিকপ্টারটি কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চরখাপুড়াই হেলিপ্যাডে অবতরণ করেন। অনুশীলন স্থানে পৌঁছালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং GOC ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়ার কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। প্রায় ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবানুক যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণের অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, APC, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডার সহ সব আর্মস সার্ভিস অংশগ্রহণ করে। এছাড়া মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন বিমান এবং হেলিকপ্টার অংশগ্রহণ করেন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।